আসসালামু আলাইকুম, সবার স্বাগত মিঞ্জু কিচেনে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাটা মাছ সজনে দিয়ে পাতলা ঝোল। এই রেসিপিটা এতটাই সহজ, গরমকালে আমাদের ভীষণ প্রিয় এই রেসিপি। এতটাই সহজ, ভিডিও না দেখলে একদমই বুঝবেন না, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আমি এখানে দেখুন কতগুলি সজনে ডাঁটা নিয়েছি এবং এর সঙ্গে নিয়েছি নতুন আলু এবং সজনে ডাঁটাগুলো কেটে নিয়ে নেব। প্রথমে আলুগুলো আমি টুকরো টুকরো করে সজনে ডাঁটা খোসাগুলো ছাড়িয়ে নিয়ে নেব। এই যে সমস্ত সজনে ডাঁটা আমি কেটে নিয়ে নিয়েছি, এবার আলুগুলো কেটে নিয়ে নিই। এই যে আলুগুলো জিরি করে কেটে নিয়েছি, একটু মোটা করে জিরি করে এভাবে ঠিক কেটে নিয়েছি। এর সঙ্গে আমি একটা বড় দেখে পেঁয়াজ কেটে নেব। পেঁয়াজটাও একটু মোটা ঝিরি করে কেটে নিয়েছি। আলু, পেঁয়াজ, সজনা কাটা হয়ে গেছে, এবার এগুলো ধুয়ে নিয়ে নেব। আলু, পেঁয়াজ, সজনা ধুয়ে নিয়ে নিয়েছি। এইদিকে মাছটাও ভেজে নিয়েছি। মাছ ভাজার ভিডিও দেখালাম না, লবণ হলুদ দিয়ে মাছটা আপনারা ভেজে নিয়ে নেবেন। কড়াতে এবার তেল দিয়ে দিলাম, সরিষার তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু হালকা লাল করে প্রথমে ভেজে নিয়ে নেব। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেলে সেখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। পেঁয়াজটা ভালো মতো ভেজে নিয়ে নেব। দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, দিয়ে সমস্ত মশলা ভালো মতো ভেজে নিয়ে নেব। এবার দিয়ে দেব সেই সজনে আলুগুলো, দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে নেব। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। মশলার সঙ্গে ভালো করে সজনাগুলো মিশিয়ে নিয়ে নেব, মিশিয়ে কষিয়ে নিয়ে নেব। মশলা কড়াতে লেগে না পড়ে যায়, তাই একটু জল দিয়ে কষিয়ে নিয়ে নেব। একটু সময় নিয়ে ভালো মতো করে সজনে আলুগুলো কষিয়ে নিতে হবে। যতটা ভালোভাবে কষিয়ে নেবেন এই ঝোলের টেস্টটা ততটাই দ্বিগুণ বেড়ে যাবে। একটু একটু জল দিয়ে আর সজনে আলুটা কষিয়ে নিতে হবে, তাহলে সজনে আলু সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন, কিছুক্ষণের মধ্যেই দেখবেন সজনে আলুর কালার চেঞ্জ হয়ে গেছে, আলুটা একটু সেদ্ধ হয়ে গেছে। এরপর যে বুঝবেন যে আপনার কষানো হয়ে গেছে। এই যে দেখুন সজনার কালারও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আলুর কালারও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আশা করি বুঝতে পারছেন। এই পর্যায়ে আমি ঝোলের জন্য জল দিয়ে দিব। প্রথমে আমি একটু জল দিলাম, জল দিয়ে ভালো করে সজনে আলুর সঙ্গে জলটা মিশিয়ে নিলাম। দিয়ে একটা টমেটো আমি এখানে কেটে দিয়ে দিলাম। সেখানে দুটো ছোটো টমেটো আছে, আশা করি বুঝতে পারছেন, আমার গাছের টমেটো। এবার সেখানে আমি ঝোলের জন্য জল দিয়ে দিব। জল দিয়ে উপর দিকে মাছগুলো এক এক করে দিয়ে দেব। মাছগুলো দিয়ে এই ঝোলটা আপনাদের 1 থেকে 1.5 মিনিট ভালো মতো ফুটিয়ে নিয়ে দিতে হবে। তাহলে দেখবেন ভালো মতো করে জলটা মাছের সঙ্গে ঢুকে গেছে এবং সজনাটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, এভাবে ভালো মতো জলটা ফুটিয়ে নিয়ে নেব। চারদিক থেকে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে নামিয়ে নিয়ে নেব। নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই বাড়িতে রেসিপিটা একবার ট্রাই করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন। আজকের মতো এখানেই, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ভালো থাকবেন।